লিখতে দিয়েছেন, বলে বুঝে ঠাকুর সাধারণ পথটা বলে দিয়েছেন, তোমরা পড়ো, করলে পাবে। ঠাকুরের বই পড়ো, ঠাকুরের কথাগুলো মেনে চলে, ব্যাস এই পর্যন্ত। ঠাকুর হাতে ধরে কাউকে শেখান না, ঠাকুরের নির্দেশ মতো চললেই সেটা এসে যায়। বেশি ধ্যান জপ আমরা করি মানুষ, আমাদের ধ্যান নেই, ধ্যান করতে পারবে না বেশি করে, মন চঞ্চল হবে। সেই জন্য কী করতে হবে, হরে কৃষ্ণ নামের বই দিতে হবে, নামের দ্বারা সব কিছু হয়। আমি যেটা বলছি, লিঙ্গমূলে হচ্ছে চতুর্দল পদ্ম, মূলাধার স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, অনাহত, তারপরে বিশুদ্ধ, আজ্ঞা, সস্যদ, এটা সবটা হলো। এইটা যখন উঠবে তখন সাধনা করতে করতে একটা সময় আসে যখন এই শরীরটা কাঁপতে শুরু করে। আগুনের মধ্যে বসে আছে, তুমি দেখছো, ও আগুন নয়, উপর থেকে ঝর্নার জল নাচছে, তার মধ্যে বসে আছে, একটা তপস্যার স্তর আছে। করতে 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 ঠাকুরের মনে হচ্ছে আমি ঠাকুরের কোলেই আছি, ঠাকুর আমাকে ধরে রেখেছেন, আমার বিপদে যাওয়ার উপায় নেই। এইটাকে ঠাকুর আরেক কথায় বলতে হয় বানবিদ্ধ। একটা পাখিকে বানবিদ্ধ করে রাখলে সে আর মিটতে পারে না। ভগবানের কাছে আমরাও তাই, যে দীক্ষা নিয়েছে সে বানবিদ্ধ অবস্থায় আছে, মানে তার আর কোনো পথে যাওয়ার উপায় নেই, আর অন্যায় করতে চাইলেও করতে পারবে না। যে ঠাকুরের শিষ্য, তারা সত্যিকারে ঠাকুরকে মানে, সেই রকম এইসব এই যে পদ্মগুলো পুষ্পিত হয় শুধু সাধনার দ্বারা। জব ধ্যানটা বেশি করতে হবে। তুমি যখন ডাক্তারের কাছে একটা পরোপকারের সেবা, কিন্তু যতক্ষণ এমনি বসে আছে নাম করছে, রাস্তায় চলছে নাম করছে, কবে সেবাহীন ক্ষণ রবে না, আগেও বলেছি, কখনো মানে মন্ত্র ছাড়া হবে না। তখন কি হয়, মন্ত্রই তোমাকে গ্রাস করে নেবে। ঠাকুরের বইতে আছে, মন্ত্র শেষ করে ফেল। মন্ত্র করতে করতে এমন একটা সময় আসবে তখন মন্ত্র উচ্চারণের আর ক্ষমতা থাকবে না, মন্ত্রটা কিন্তু ভর্তি হয়ে আছে। অনেক কিছু খেতে ইচ্ছা করে, খেতে 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 এমন একটা অবস্থা আসবে তখন আর ইচ্ছে করবে। হ্যাঁ, যেটা ভালো খাওয়ার ইচ্ছা হয় সেটা ভগবানকে দিয়ে খাও, এটা দিয়ে পারতে দিই, মাটিতে শুয়ে আছে বেচারা, আর অনেকবার ভেবেছি এটা পেতে। তো বলছিলাম কি, ঠাকুর গীতা পাঠ করেই যাচ্ছেন। কোথায়? ঋষিকেশে দুর্গাপূজা ঠাকুরের নামে হয়, এখানে যেমন হয়। আর সংস্কৃত মন্ত্র, সে যদি মন্ত্র হয়, দীক্ষা মন্ত্রই হোক, পুজো করার মন্ত্রই হোক, একটু ভুল হলে তার উল্টো হয়। কেন? ঠাকুরের দেয়া মন্ত্র তো আমি ব্যাখ্যা করতে পারবো না। ঠাকুর যেটা দিয়েছেন তোমার অবস্থা দিয়ে, তোমার সেই মন্ত্র তার কানে দিয়েছেন, তার মানে শক্তিটা তিনি দিয়েছেন। আমি তাকে উল্টোপাল্টা করে নিতে পারি না। কেন পারি না বলো? তার সঙ্গে তার শক্তি থাকে, আমি শক্তি দিয়ে তাকে অপব্যাখ্যা করতে পারবো না। কারণ ভগবান যেটা দেন সেটা তার শক্তির সঙ্গে আমাকে প্রয়োগ করছেন। একে মাথায় হাত দিলেন, এইখানটা এরকম করে দেন, এখানে কী বলে দ্বাদশ বিরল পদ্মটাকে তুমি জাগিয়ে দেন। পঞ্চভূত শুদ্ধ হও বলতেন পাদুকার শ্বাসন, পঞ্চভূতাত্ম স্থূল সূক্ষ্ম কারণ দেহাতীত শ্রী ভগবানের নিত্য দাস জ্যোতির্ময় চিরাত্মন উত্তিষ্ঠত জাগ্রত। কেন বলতেন? তার সেই সঙ্গে সেই শক্তিটাও দিয়ে দিলেন। কাকে? পাদুকা স্পর্শের সঙ্গে, পাদুকা তারই, তিনি মুখে বলছেন। কেন? বেশি শক্তি দেওয়ার জন্য। অনেকে আছে পাদুকাটা একটু শুনে, তারা জানে যে পাদুকার শক্তি অনেক বেশি। আমার কাছ থেকে নিয়ে গেছে প্রিয় করতে জানি না, পাদুকাতে একটা প্রণাম করলে পাদুকার একটু প্রণাম খেলেও না, কারণ তিনি আছেন তাতে। আর যখন মন্ত্র, একটা কথা যেটা মনে আসছে, যখন জপ হয়ে যাবে, আগে গুরু মন্ত্র হলো, ইষ্টমন্ত্র হলো, তারপরে নাম, সব তিনটে মন্ত্র এক ভেবে ঠাকুর সামনে এসে দাঁড়িয়েছে, প্রণাম করছে, চরণটা ভাবতে হবে।
ব্যাস, আর কিছু না। এইটা যদি করতে পারে লোক অনেক এগিয়ে গেছে। ঠাকুরকে সঙ্গে রাখতে হবে এসব সবাই। বিপদে হচ্ছে কি, ভালোবাসার সময় মানে আনন্দের সময় তিনিই আছেন। এই বাপ মা ঘর সংসার সবই নিজের, কিন্তু যখন একা যেতে হবে তখন সেই ভগবান আছেন সঙ্গে, থাকবেন, আর এসেছেন সঙ্গে নিয়ে আসতেন। একটা ঠাকুরের কবিতা আছে না, আনন্দ হইতে যাত আনন্দ বিশ্রাম, প্রথমটা কি, আনন্দ বিশ্বের মূল উপাদান, আনন্দ হইতে যাত আনন্দ বিশ্রাম, আবার ডুবিয়া যাবে আনন্দ বাজারে, আনন্দ আনন্দ এই বিশ্ব সংসারে। সেটা কি, ভগবানের হচ্ছে আনন্দময় সত্তা, ভগবানের শরীরটা হচ্ছে আনন্দময়, জ্যোতির্ময়, চার হচ্ছে আনন্দের জিনিস। তাকে মনে করে ধ্যান করলেও সেটা মনে হয়। অক্ষর ধ্যান করতে আছে কেন বলতে না, অক্ষরের মধ্যে একটা শক্তি আছে। রামের মধ্যে যেমন শক্তি আছে, সীতার মধ্যে সেই শক্তি আছে। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বীরসে রঘুনাথায় নাথায় সীতায় আপতয়ে নমঃ। সেরকম সঙ্গে সঙ্গে আবার বলবো, উদ্ভব স্থিতি সংহার কারিণী ক্লেশহারিণী সর্বশ্রেষ্ঠকরিং সীতাং নটোহং রাম বল্লভম। রাম বল্লভ ছাড়া কেউ নেই। সীতারটা মনে আছে, সীতার যে বলছেন নবীনাং হেম গৌরাঙ্গী পূর্ণানন্দবতীং সতীম বৃষভানুসুতাং দেবী বন্দে রাধা জগৎ প্রসূন। সারা জগৎ বিশ্ব সংখ্যা তিনি সৃষ্টি করেছেন। সেই দুর্গা, সেই কালী, সেই আমার চণ্ডী, তিনি আমার মা দুর্গা, সব কিছুই তিনি, কিন্তু ভাবাটা বড় কঠিন। আবার সেই আমার মা, বড় কঠিন, নিজের মা মনে করে বড় কঠিন। মায়ের মধ্যে তো স্মৃতি এসে যায়, যখন না আসবে তখন তিনি চাই। সত্যিকারের মূর্তি কিন্তু তিনি। আমার মায়ের সঙ্গে কথা বলে কত করেছি না, কত কথা বলে ফেলি, মা সব ক্ষমা করে। এই হচ্ছে মায়ের স্বরূপ। আর ঠাকুরের আগে মা আগে প্রসন্ন হয়। কেন? মা হলো মা দুর্গা, মা ষষ্ঠী, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, সব মায়ের রূপ, এক একটা করে। সেই জন্য আলাদা আলাদা পৃথকভাবে ভগবানকে ভোগ দিতে হয়। কেন? কারো উচ্ছিষ্ট কাউকে দেওয়া যায় না। এই যে লক্ষ্মী সরস্বতী একসাথে দিয়ে দিলাম, সেটা নিয়ম নেই। সকলকার আলাদা, একটু হলে দাও, কিন্তু আলাদা। তার আহ্বান করতে হবে, তাকে নিবেদন করতে হবে, সে খেয়েছেন অনুভব করবে, তারপরে তুমি ছাড়বে। আজকালকার ব্রাহ্মণ নেই দুনিয়ায়, কোনো ব্রাহ্মণ নেই, মন্ত্রও জানে না। কাজে সেই জন্য কী করে ঠাকুর বলতেন, যখন কেউ নেই সব সাজিয়ে দিবি, যে ঠাকুরকে হাত জোড়ে বলবি, ঠাকুর তোমার ভোগ তুমি না। এছাড়া কিচ্ছু করার নেই, কারণ মন্ত্র বলার ক্ষমতা নেই, পুজো করার লোক নেই। হ্যাঁ, নাম করতে পারি, নাম করলাম খানিকটা, ঠাকুর বলে ভোগটা না, কিন্তু ঠাকুর ঠিক না। একজনের কথা শুনে থাকবে, নাম জানে কে জানি না, সে ব্রাহ্মণ নয়, খিচুড়ি ভোগ দিয়েছে, ঠাকুর তার খিচুড়ি খেতে চাইছে। শুনেছ এটা? বলুন, একবার বলুন। সে আমি কি বলছি, ওই যে একটা বুড়ি এসেছে, দিদি প্রণাম করাচ্ছে সবাইকে, এটা মনে হয় কাঁথিতে, যখন দীক্ষা 2000 দীক্ষার্থী, তখন দিদি প্রণাম করেছে, একটা বুড়ি এলো, উত্তরে এলো, মানে আমার থেকে আরো সমর্থ, সে তুলতে পারে না। 2 টাকা নিয়ে এসছে সঙ্গে করে, খুচরো। বাবা এটা রইল তোমার কাছে দিলাম। ঠাকুর দিদিকে বললো, ওই 2 টাকা তুলে রাখ, প্রাণ থেকে দিয়েছে, এ ভোগে লাগিয়ে দিস। মানে গরিব লোক, তার দেওয়াটা পিঠা হয় না। পুজোর সময় এটা কিন্তু হিমাংশু অনুভব করে, আমিও লোকে বলে ফেলে উপরে নাম গিয়েছে, তাই কিছু খেতে, একটা প্রসাদ, একটু টাকা হলেও, একটা পয়সা হলেও দিতে হয়। কেন? কার মধ্যে কে আছে কে জানে, ব্যাপারটা। সেই জন্য ভগবান কোথায় নেই আমি তো বুঝতে পারি না।
আমার সত্যিকারের একটা এই বয়সে এসে এই একটা অনুভব হয়েছে, নিজের জন্য করার ক্ষমতা নেই, কিন্তু কার মধ্যে কি আছে সেটা জেনবারও আমার কোনো ক্ষমতা নেই। সূর্য বলেছে তার জন্য, মানে মেয়ে ছেলে বলেও তার অধিকার নেই সেটাও নয়, কিন্তু কার মধ্যে কি আছে জেনবার ক্ষমতা গুরু না হলে কেউ বুঝতে পারে না। আমাদের গুরু না, যদি বলে আপনি ওরে বাপরে দীক্ষা, কখনো কাউকে দিতে যাবেন না, আমি নিজেই তৈরি হইনি, আমার সুখ দুঃখ ঘটেনি, কষ্ট জ্বালা দুঃখ সব আছে, গুরু হবে এদের উপরে, যার কোনো বোধ নাই, দেহ বোধ নাই। দেহ বোধটা কি? সুখ দুঃখ হাসি কান্না শীত গ্রীষ্ম সবটাই দেহের বোধ, সেটার উদ্দেশ্যটা খিরে সে কিচ্ছু থাকবে না, সেই হচ্ছে গুরু। ঠাকুর যখন 2000 দীক্ষার্থী দিলেন না, কি খেলেন দেখেছেন, ভোগ দেখুন ছোকরে করলেন, নিলেন ডালানো মুখে মুখে দিয়ে এনে এটা দিয়ে আর সবাইকে আসল সেইটাই। ঠাকুর কাকে কি দিলেন সেটা বড় কথা নয়, ঠাকুর যেটা আনন্দ করে দিতেন সেইটাই প্রসাদ। এই প্রসাদটা সবার পাতে এক কোনা হলেও দিস, তারপরে জিরা বসে খেলে খেলে। অনেক বলতে এখন প্রসাদ আছে, বসে আছি, বাবা কোনো প্রসাদ আছে, ওগুলোকে আছে বসে আছে, ঠাকুর সেই প্রসাদ পাঠানো জোরে ওরা বসে আছে, নিয়ে যা শিষ্যরা জন্য মানন্দ মানুষ এই কেশবানন্দ যে কোনো শিষ্যদের শিষ্য সন্ন্যাসীদের দিয়ে বোঝে তার শিখিয়ে দিয়ে পাতে পাতে দিলে ভালো না মিশিয়ে দেয় ওদের সঙ্গে। তা ঠাকুর কি একটা গল্প বলি ছোট্ট করে, ঠাকুরের কথা আছে কিন্তু নেই এসব। ঠাকুর বিরাট পায়েস হয়েছে, 10 কিলো দুধের পায়েস, আরো বেশি হবে আমি জানি না, পায়েস হয়েছে তো বলেছি এটা, তাতে ইঁদুর পড়ে গেছে, বেশি গেছে। ভোগ হচ্ছে ঠাকুর মাসের ব্যাপার, তা পায়েস তো জ্বলবে। এবার ঠাকুরের কাছে যখন কথাটা গেল, বাবা মানে ইঁদুর পড়ে গেছে কী করে সবাইকে দেওয়া হবে, বললেন যে ওই জায়গাটা ইঁদুরটাকে ফেল, ওইখানটারে পুজো খানিকটা ফেলে দিবি, সবাইকে দিচ্ছে। তারপরে সেই সবাই খেয়ে গেল, কিন্তু কারণ কিছু হয়নি। ঠাকুরের বাক্যটাই বেদ বাক্য, ঠাকুর মন্ত্রমূলক গুরুর বাক্য, মানে কি ঠাকুর যেটা বলবেন সেইটাই বেদ, সেইটাই মন্ত্র। আমার মন্ত্র বলে কিছু নেই, আমাকে কি মন্ত্র দিয়েছেন সেটাও মনে রাখতে চাই না, ঠাকুর আমাকে দিয়ে যেটা করাবেন সেইটাই আমার মন্ত্র। আর ঠাকুরের শক্তিতে ওই পায়েসটা বিষটা নির্বিষ হয়ে গেল, হ্যাঁ সেটা সবাই খেলো, কারোর কিচ্ছু হয়নি, কিন্তু অতটা শুধু বাইরে দিতে বার করে তার দেওয়া যেত না, এটা সাক্ষাৎ আমরা দেখেছি চোখে। আর খিচুড়ির ঘটনাটা বলছিলেন, খিচুড়ি সেই দেব, যা খিচুড়ি খেতে চেয়েছে, খিচুড়ি তারপরে দরজা বন্ধ করে, আমাদের যখন করি দরজা বন্ধ পর্দা দেওয়া থেকে দরজা বন্ধ করে বাইরে সকলে ডাকছে, তখন আমার খিচুড়িটা খাবে তো ব্রাহ্মণ নেই, কিন্তু ওমা খুলে দেখছে আমগুলো খেয়েছেন ভক্তের ভগবান। এটা ঠাকুরের কোনো অব্রাহ্মণ ভক্তর কথা। হ্যাঁ, আর সত্যি ঘটনা আছে, চিনি খুব ভালো করে, তুই জানবে কিনা, গজানন বসুর নাম শুনেছ, হাওড়া, তার স্ত্রী পাগলি মা বলতেন, তারই ঘটনা এটা, সে ঠাকুর খাইয়েছে। আমার খাবে না, আমি তো শুভ্র, তোদের যা কথা চুপচাপ থাকলেন, কথা বলতেন না। আর কাউকে সত্যি করে ভোগ রান্না করে দিয়েছে ঠাকুর, কত সময় নিবেদন করে বাইরে গিয়ে সবকে ডাকছে, দেখি তুমি আজ খাও কিনা, যখন খুলে সব কিছু হয়েছে। বহু ঘটনা আছে, এই ছোট ছোট কোনো ব্যাপার নেই। আর বীর যে বীর বাবা হয়েছেন অসীমানন্দ, তার বই তো পড়েছে, কি বলেন রসকদম, হ্যাঁ পড়েছেন গোটাটা, কী ব্যাপার বলে সে ঠাকুরকে এইভাবে ডাক কেন? আমাদের তো আমাদের সঙ্গে একটা মেয়ে ছিল ক্ষমাদি বলে, সে ঠাকুরকে মা বলছে, তার বাবা মা একসঙ্গে মারা যায় বলে, সে ঠাকুরকে মা ঠাকুর সারা দিতেন, মা তুমি এটা খাবে না, আমার না কিছু নেই, ওদের মতো পাথরের থালাও নেই, বাটি নেই, গ্লাস নেই, এই মালাই করে একটু গুড় এনেছি, এটা খাবে না। এই হচ্ছে
তার কাছে ছোট বড় চোখে কিচ্ছু না। সমান। তবে হ্যাঁ, যারা পরোপকার করে, লোককে দেয়, তারা ঠাকুরকে আগে পায়। কেন? ত্যাগ শিকার আছে, ওদের মধ্যে ত্যাগই ওরা। ওরা অর্থটা দিয়ে মানুষ ভগবানকে কিনে রেখেছে, আর তোমরা সেবা করছো, সেবার মাধ্যমে ভগবান কিনে রেখেছে। সেবাটা একটা পরম ধর্ম। এই বাচ্চা বাচ্চারা বড় হয়ে মনে রাখুক না রাখুক, তুমি তো রাখবে যে আমি ভালো করেছি, তার সেবা হয়ে গেল। শুধু মনে রাখবে আমি ঠাকুরের দাস, আমি চলছি ঠাকুরের পথে, আমি ঠাকুর ছাড়া কিছু জানি না, কিচ্ছু নাই। সংসারে কেউ কিচ্ছু নাই, টাকা পয়সা, স্ত্রী পুত্র পরিবার, কেউ কিন্তু কারোর কিচ্ছু না, বাপ মাও তো নিজের না, একমাত্র ভগবান।